আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা কার্ডের প্রোডাক্টগুলো শো করাইছিলাম, কিন্তু একটা সমস্যা ছিল কি, যে প্রোডাক্ট যখন অ্যাড করতেছে তখন এইখানে প্রোডাক্ট আপডেট হচ্ছিল না, আমাদের রিলোড দিয়ে দেখতে হচ্ছিল। এখন যদি দেখি আমাদের প্রোডাক্টটা দেখা যাবে। আমরা এখন চাচ্ছি যে এইখানে ক্লিক করলে আমাদের কার্ডার তো ওপেন হবেই, সাথে সাথে আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি অথবা প্রোডাক্টের আইটেমটা আপডেট হবে। এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি সেকশন রেন্ডারিং এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ফেস করব কারে, আমাদের সেকশনটারে। আমাদের সেকশন নাম কি আছে, কার্ড ড্রয়ার। এটা হচ্ছে আমাদের সেকশন নেম। এই সেকশনের মধ্যে কার্ড ড্রয়ার নামে একটা ফাইল আছে। ওকে, এখন দেন রেসপন্স আসলো, রেসপন্স তারপরে ডাটারে আমরা এইচটিএমএল এ কনভার্ট করলাম। কনভার্ট করার পরে এখন কোনটারে আমরা রেন্ডার করতে যাচ্ছি বা পুনরায় রিপিট করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের, সেটা এই নিয়মে আমরা করতে পারি। আমাদের এই সেকশনের মধ্যে থেকে কোন পার্টটারে আমরা রেন্ডার করতে যাচ্ছি, আমরা রেন্ডার করতে যাচ্ছি এই পার্টটারে। তাহলে আমরা এখানে দেখি এই পার্টের এইচটিএমএলটা কি আছে। ওকে, আমাদের এইচটিএমএল পার্ট হচ্ছে কার্ড প্রোডাক্ট। আমরা চাইলে এই পুরোটারই করি, কার্ড প্রোডাক্ট রেপার, কার্ড প্রোডাক্ট রেফার, এবং রিপ্লেস উইথ কি, কার্ড প্রোডাক্ট রেফারে। এবং এই ফাংশনটা যদি এখন আমরা এইখানে কল করে দেই, যখন আমাদের কার্ডে প্রোডাক্টটা সাকসেস হচ্ছে তখন আমরা এটা কল করে দেব। আমি এটা একটু কমেন্ট করে রাখলাম। এখন যদি দেখি আমাদের কার্ড ওপেন হয়েছে, কার্ড ড্রয়ার, এবং আমাদের আইটেমটাও আপডেট হয়েছে। আমি যদি এটা অ্যাড করি, আপডেট হচ্ছে। আমি এখানে চাইলে একটু স্টাইল করে নিতে পারি, এটা আপনারা করে নেবেন। এই হচ্ছে আমাদের কার্ড ড্রয়ার আপডেট সিস্টেম। আমরা চাইলে এখন এইখানে যে আমাদের কার্ডটা আছে, কার্ড আইকন, এই আইকনটার কোয়ান্টিটিটা আমরা আপডেট করতে পারি। সেটা কিভাবে, আমাদের এইটাতে একটা সেকশন, কার্ড হেডার, একটা সেকশন। দেখি এই সেকশনটা কোথায় আছে। সরি, এটা হচ্ছে আমাদের হেডার পার্ট। তাহলে আমরা দেখি সেকশনটা আমাদের সেকশনসের মধ্যে কোথায় আছে, হেডার। এটা হচ্ছে আমাদের সেকশন। তাহলে আমরা সেকশনটা এখানে রিসিভ করি। সেকশন নাম হচ্ছে আমাদের কার্ড, সরি হেডার। মানে হেডারের মধ্যে থেকে আমরা কাকে রিপ্লেস করব, আমরা রিপ্লেস করব এই কার্ড কাউন্টরে। তাহলে কার্ড কাউন্ট আমরা ধরি, এইখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি দেখি আমরা, আচ্ছা, আমাদের এখন এইখানে হেডারের মধ্যে কার্ড অবজেক্ট থেকে এটা হচ্ছে আইটেমস, আইটেম কাউন্ট। এখন যদি দেখি আমাদের এটা আপডেট হবে, 4টা আছে। তাহলে আমরা যদি এইখান থেকে একটা ইনক্রিমেন্ট করি বা কার্ডে অ্যাড করি, এখন আমাদের 5টা, 3টা, 2টা, 5টা। আমাদের এখানে যা দেখি এখানেও 5টা আছে।
ওকে, এই হচ্ছে আমাদের আপডেট প্রসেস বা সেকশন রেন্ডারিং বলতে পারি আমরা। আমরা সেকশন রেন্ডারটা এভাবে করব। থ্যাংক ইউ।